আজকের গল্প তুমি শুধু আমার। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। হঠাৎ রাস্তায় অনেক ভিড় দেখে এগিয়ে গেলেন মিষ্টি, কি হয়েছে সেটা দেখার জন্য। দেখি কি হয়েছে এখানে। কি একটা লোক তো অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, ওনাকে হসপিটালে নিতে হবে। একটা লোক বলে উঠল, পাগল নাকি আপনি? পরে শেষে না জানি পুলিশের ঝামেলায় পড়ে যায় কিনা। মিষ্টি তখন বলে উঠল, পুলিশের ঝামেলার জন্য একটা মানুষকে এভাবে পড়ে থাকতে দেখলে একটু মায়া হয় না আপনাদের? আঙ্কেল ধরেন না একটু, ওনাকে নিয়ে হসপিটালে যাই প্লিজ আঙ্কেল, একটু ধরেন না। তারপরে লোকটাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডক্টর চিকিৎসা শুরু করলো। কিছুক্ষণ পর ডক্টর আসলেন। ডক্টরকে মিষ্টি জিজ্ঞাসা করলেন, এখন কেমন আছে ডক্টর উনি? ডক্টর বলল, কি পেশেন্ট আপনার কি হয়? মিষ্টি তখন বলল, কি বলবো, আমি তো ওনাকে চিনিই না। তারপর মিষ্টি তখন চিন্তা করলো, ডক্টরকে যদি বলি যে উনি আমার কিছু হয় না, তাহলে ডক্টর মনে হয় সেবা দেবে না। তাই তিনি বলে ফেললেন, ডক্টর উনি আমার আঙ্কেল হয়। ডক্টর তখন বললেন, অবস্থা সেরকম তেমন ভালো নয়, ও পজিটিভ রক্ত লাগবে, আমাদের কাছে নেই, ইমিডিয়েটলি রক্তের প্রয়োজন, রক্তের ব্যবস্থা করেন। ডক্টর এটা বলেই চলে গেলেন। মিষ্টি পড়লেন মহাবিপদে। কি করব কিছুই বুঝতে পারছিলেন না। সে ভালো করে এদিক সেদিক কোনো কিছুই বুঝতে না পেরে অনুতামতা করতে লাগলো। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিল, সে রক্তের জোগাড় কিভাবে করবে, তেমন কিছুই তো চেনে না মিষ্টি। চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে মিষ্টি। সকাল থেকে খাওয়া নেই। হঠাৎ করে কারো একটা ডাকে তার ধ্যান ভেঙে গেল। ম্যাডাম, একজন নার্স বলে উঠলো, ম্যাডাম। মিষ্টি তখন বলল, হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম, আপনি কি কোনোভাবে রক্তের জোগাড় করতে পেরেছেন? মিষ্টি তখন আমতামতা করে বলল, না ম্যাডাম, আমি আসলে কোনোভাবেই রক্তের জোগাড় করতে পারিনি। হঠাৎ করে মিষ্টির কেন জানি মনে পড়লো, আমার রক্তই তো পজিটিভ। তারপর হঠাৎ করে বলল, নার্স তখন বলল, কি হলো ম্যাডাম, চুপ করে আছেন কেন? তখন মিষ্টি বলল, ম্যাডাম আমার রক্তের গ্রুপ পজিটিভ, আমার রক্ত নেন। তারপর নার্স মিষ্টিকে নিয়ে গেলেন একটা কেবিনে। কেবিন থেকে একটা লোক শুয়ে আছে অচেতন অবস্থায়, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। তারপরে নার্স বললেন, ম্যাডাম এখানে শুয়ে পড়ুন। মিষ্টি তারপর শুয়ে পড়লেন। নার্স মিষ্টির হাতে সুচ ফুটিয়ে রক্ত বের করতে লাগলেন। শুনুন বন্ধুরা, এবার মিষ্টির পরিচয়টা একটু জেনে নেওয়া যাক। কি এই মিষ্টি? মিষ্টি হচ্ছেন রেশমি সরকার এবং অর্জুন সরকারের একমাত্র মেয়ে। মিষ্টির বাসায় হঠাৎ অসুস্থতার জন্য সংসারের হাল ধরেছেন রেশমি দেবী। ইন্টার সেকেন্ড বর্ষের স্টুডেন্ট। মায়ের পাশে দাঁড়ানো এবং নিজের পড়াশোনা সচল রাখতে সে কাল থেকে শহরে এসেছেন। নায়িকার পরিচয় তো দিয়েই ফেললাম মোটামুটি। হ্যাঁ, মিষ্টি সরকার এই গল্পের নায়িকা। আর চলুন গল্পে ফিরে যাওয়া যাক। তখন বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে মিষ্টি। নার্স বললেন, ম্যাডাম। মিষ্টি চোখ খুলে নার্সের দিকে তাকালেন। ম্যাম রক্ত নেওয়া হয়ে গিয়েছে, আপনি একটু রেস্ট করেন, আমি ডাক্তারবাবুকে ডেকে আনি। নার্স বলেই চলে গেলেন ওদিকে। মিষ্টি হালকা হেসে মাথা নাড়ালেন। কিছুক্ষণের পর চোখ মোটা ফ্রেমে চশমা আটকে গেল কেবিনে। প্রবেশ করলেন এক মধ্যবয়সী লোক। ডক্টর জিজ্ঞাসা করলেন নার্সকে, রক্তের ব্যবস্থা হয়েছে? নার্স বললেন, হ্যাঁ স্যার, হয়ে গিয়েছে। তারপর লোকটার কাছে গিয়ে হঠাৎ ডাক্তার বললেন, আপনি ওনাকে চেনেন? হতবাক হয়ে মিষ্টি জিজ্ঞেস করলো। তখন ডক্টর বললেন, হ্যাঁ আমি চিনি, উনি বিশিষ্ট ব্যবসায়ী নীরব চৌধুরী। ওনার অবস্থায় কিভাবে এরকম হলো, ওনার পরিবারকে জানিয়েছেন? তখন মেয়েটি বলল, আমার নাম মিষ্টি সরকার, ওনাকে আমি চিনি না, উনি আহত হয়ে পড়েছিলেন রাস্তায়, তাই আমি ওনাকে নিয়ে এসেছি। ডক্টর বললেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে ওনার পরিবারকে খবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। নার্সকে উদ্দেশ্য করে বললেন ডক্টর, ধন্যবাদ দেওয়ার দরকার নাই, একটা মানুষ পড়েছিল, আমি শুধুমাত্র আমার কর্তব্য পালন করেছি, মিষ্টি বলে ফেললো। তারপর ডক্টর সবাইকে কেবিনে নিয়ে বের করে দিলেন। নীরব কুমারের চিকিৎসা শুরু করলেন। কিছুক্ষণ পর ডক্টর হাসি মুখে বেরিয়ে এলেন আর বললেন, উনি এখন ভালো আছে, টেনশনের কোনো কারণ নেই। মিষ্টি বললেন, আমি কি ওনাকে দেখতে পারি? ডক্টর বলল, হ্যাঁ অবশ্যই, কেন নয়। কেবিনে ঢুকলো মিষ্টি আর ডক্টর এবং কথা বলতে বলতে হঠাৎ করে ডাক্তার ও মিষ্টির কথোপকথনের মধ্যে কাঁদতে কাঁদতে এলেন এক মধ্যবয়সী মহিলা। রং তার ফর্সা, ঘন কালো চুলের মাঝামাঝি হালকা আধা পাকা চুল জানান দিচ্ছে তার বয়স অনেকটাই হয়ে গিয়েছে। দেখতে সুন্দর, যে কোনো ছেলেকে ঘায়েল করার ক্ষমতা আছে তার। মহিলাটি মিষ্টির দিকে তাকিয়ে আছেন, তারপর ডক্টরের উদ্দেশ্য করে বলল, কে এই মেয়েটা? তখন ডক্টর বলল, ম্যাম উনি স্যারকে এখানে নিয়ে এসেছেন। তারপর মিষ্টি জিজ্ঞেস করলো, কে এই মহিলা? ডক্টর বললেন, ইনি হলো নীরব চৌধুরীর স্ত্রী।